এই অসম্ভব গরমে বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে কাঁচা আমের আইসক্রিম। নমস্কার বন্ধুরা, আমি অসীমা। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। ভালো করে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা বেশ বলক চলে এসেছে। এই সময় কেটে রাখা আমগুলো দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেবো হাই ফ্লেমে। ভালো করে সিদ্ধ করে নিয়ে জল থেকে ছেঁকে আমগুলোকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে আমটাকে সিদ্ধ করে বানাচ্ছি, আপনারা চাইলে কাঁচাও বানিয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা, আর খুব সামান্য নিয়েছি পুদিনা পাতা। সামান্য পরিমাণে দিলাম আমি বিট লবণ, আর একটু বেশি পরিমাণে চিনিটা ব্যবহার করেছি, যেহেতু আইসক্রিম একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। সব কিছুকে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি। আপনারা যদি এতটা ঘন বানাতে না চান, সেক্ষেত্রে সামান্য জল ব্যবহারও করতে পারেন। অবশ্যই মিষ্টির স্বাদটা একবার দেখে নেবেন। প্রয়োজন পড়লে আবারও একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি একে একে আমের পাল্পটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। যদি আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকে, সেক্ষেত্রে কফি কাপের মধ্যেও আপনারা আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন। এই হাঁসফাঁস করা গরমে বাড়িতে যদি এইরকম আইসক্রিম বানিয়ে রাখা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বানানো কিন্তু খুবই সহজ। আইসক্রিম মোল্ডটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিয়ে প্রত্যেকটাতে একটা করে কাঠিও দিয়ে দিলাম। এইভাবে আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি আপনাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা দেখুন ঠিক এইরকম কফি কাপের মধ্যে জমিয়ে নিতে পারেন। আমি কিন্তু বেশ কয়েকটা আইসক্রিম এই কফি কাপের মধ্যে তৈরি করেছি। এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর এই কফি কাপ থেকে আইসক্রিমগুলো বের করতেও কিন্তু খুবই সুবিধা হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কাঁচা আমের আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই।